নীরবতাকে দুর্বলতা ভাববেন না। যে মানুষটা চুপচাপ সহ্য করে যাচ্ছে, আপনি যে এত বকছেন, এত ঝগড়া করছেন, এত রাগ করছেন, তার উপর এত অভিমান করছেন, এত খারাপ ব্যবহার করছেন, আর সেই মানুষটা চুপচাপ মুখ বুজে সহ্য করে যাচ্ছে, তার মানে এই নয় যে সে ফোঁস করতে জানে না। বন্ধু, একটা কথা বলি শুনুন, সমুদ্রও শান্ত থাকে, আবার মাঝে মধ্যে উত্তাল হয়ে ওঠে, এটা তো জানেন আপনারা। তাই যে মানুষটিকে চুপচাপ আছে ভাবছেন, যে মানুষটিকে সহ্য করে যাচ্ছে ভাবছেন, তার উপর এত অভিমান করছেন, এত রাগ দেখাচ্ছেন, এত ক্রোধ দেখাচ্ছেন, সেই মানুষটা যখন ফোঁস করে উঠবে তখন আপনি শেষ হয়ে যাবেন। তাই কারণ নীরবতাকে দুর্বলতা ভাববেন না। সে মানুষটা আসলে সহ্য করে যাচ্ছে কেন জানেন? কারণ আসলে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে ভালোবাসে, সে হৃদয় থেকে ভালোবাসে, তাই আপনাকে সাপোর্ট করছে, আপনাকে কিছু বলছে না, আপনি যাই বলছেন সব মেনে নিচ্ছে। কিন্তু একটা সময় দেখবেন সহ্যের বাঁধ ভেঙে যাবে, একটা সময় দেখবেন ধৈর্যেরও একটা বাঁধ থাকে, সে মানুষটা কতদিন সহ্য করবে? আর যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে আমি কি ভেবেছিলাম এই মানুষটিকে, যা বলবো সব মেনে নেবে, যা বলবো সব সহ্য করে নেবে, আমি অনেক কষ্ট দেব, আজ পর্যন্ত তো কষ্ট দিয়ে এসেছি, আজ পর্যন্ত তো আমি তাকে অত্যাচার করে এসেছি, আজ পর্যন্ত তো তোমাকে যা খুশি বলেছি, সে চুপচাপ সহ্য করে নিয়েছে, চুপচাপ মেনে নিয়েছে। তার মানে সারা জীবন সারা লাইফটা নয়, কিন্তু ও চুপচাপ আছে তার কারণ ও চায় না আপনার ক্ষতি করতে, ও চায় না যে আপনার কোনো অমঙ্গল হোক বা আপনার কোনো ক্ষতি হোক। তার মানে এটাও নয় যে সে সব সময় চুপচাপ থাকবে। কারণ নীরবতাকে দুর্বলতা ভাববেন না প্লিজ। কেউ সহ্য করে যাচ্ছে মানে এই নয় যে তার উপর আরো আরো চাপিয়ে যাবেন, তাকে দিয়ে যা খুশি আপনি করাবেন। বন্ধু, প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল রয়েছে, আর তার যখন সেই কন্ট্রোলের বাঁধটা ভেঙে যাবে তখন কিন্তু আপনি ভাবতেও পারবেন না। তার সেই রুদ্রমূর্তি দেখলে আপনিই ভয় পাবেন বন্ধু, আপনিই ভয় পাবেন। তাই বলবো বন্ধু, একটু মিষ্টি ভাষায় কথা বলুন, সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। সে লোড নিতে পারছে মানে এই নয় যে তার উপর লোড চাপিয়ে যাব। সে কিছু বলছে না মানে এই নয় যে শুধু আপনিই বলে যাবেন। সেও বলতে পারে, সেও ফোঁস করে উঠতে পারে। আর যে দেখবেন যে যত বেশি শান্ত সে তত বেশি রাগী হয়। আজ পর্যন্ত হয়তো আপনি তার সেই রাগ দেখেননি, তার সেই রুদ্রমূর্তি দেখেননি। এই যে বললাম সমুদ্রের মতো, সমুদ্র যেমন শান্ত হয় আবার ঠিক তেমনি রুদ্রমূর্তিও ধারণ করে। তাই বলবো সবার সাথে ভালো ব্যবহার করুন, মিষ্টি ভাষায় কথা বলুন, মানুষের সাথে বুঝিয়ে কথা বলুন। কেউ মেনে নিচ্ছে মানে এই নয় যে তাকে দিয়ে আপনি যা খুশি করিয়ে নেবেন, এমনটা কিন্তু নয় বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।